আজকের এই চমৎকার বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটি মেগা ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই বাংলাদেশের মানচিত্রে যোগাযোগের পুরো ধারণাকে পাল্টে দিতে পারে। প্রস্তাবিত গাইবান্ধা জামালপুর এক্সপ্রেসওয়ে এবং রেল সেতু এটি শুধু ইট পাথরের কোনো সেতু বা রাস্তা নয়, বরং উত্তরবঙ্গের জন্য এটি আক্ষরিক অর্থেই এটি সত্যিকারের গেম চেঞ্জার। এই প্রকল্পের ফলে দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা, অর্থনীতি আর ভূগোলের সমীকরণ কিভাবে বদলে যেতে পারে, চলুন আজ সেই উপাত্তগুলোই ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজকের এই বিশ্লেষণের মূল বিষয়গুলো কি থাকছে। আমরা শুরু করব গেম চেঞ্জার প্রকল্প নিয়ে, এরপর দেখব প্রস্তাবিত রুট ও বিতর্ক, সেরা সড়ক বিকল্প, রেলওয়ে ব্লুপ্রিন্ট এবং সবশেষে বাণিজ্যের নতুন দিগন্ত। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, গেম চেঞ্জার প্রকল্প এবং এর পেছনের বিপুল উন্মাদনার কারণ। ১ মে তারিখটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। গাইবান্ধা জামালপুরের সাধারণ মানুষের মাঝে এই মেগা প্রজেক্ট নিয়ে যে কী পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে তা এই দিনটিতে আয়োজিত বিশাল সমাবেশ দেখলেই বোঝা যায়। মানে সাধারণ মানুষের দিক থেকে ভাবলে এই অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব যে ঠিক কতটা, আর এই সংযোগের জন্য দীর্ঘদিনের যে অধীর অপেক্ষা, সেটা একেবারেই স্পষ্ট। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে ঢুকছি, যেখানে থাকছে প্রস্তাবিত রুট এবং এ নিয়ে স্থানীয় যে বিতর্ক বা বিকল্পগুলো রয়েছে তার বিশ্লেষণ। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো, প্রস্তাবিত যে ৩টি জনপ্রিয় রুট নিয়ে এত আলোচনা, তার প্রত্যেকটিরই কিন্তু বেশ কিছু ভৌগোলিক ত্রুটি রয়েছে। যেমন ধরুন বালাসী বাহাদুরাবাদ রুটের কথা। এই রুটে গেলে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট বা দিনাজপুরের যাত্রীদের গাইবান্ধা পর্যন্ত একেবারেই উল্টো পথে যাত্রা করতে হবে, যা একেবারেই সাশ্রয়ী কোনো বিষয় নয়। আবার দ্বিতীয় বিকল্প ফুলছড়ি থেকে দেওয়ানগঞ্জ। এখানে নদীর প্রশস্ততার কারণে সেতুর দৈর্ঘ্য তো বাড়বেই, সাথে সরাসরি কোনো রাস্তা না থাকায় নাকাইহাট বা বোনাপাড়া হয়ে অনেকটা পথ অযথাই ঘুরে যেতে হবে। আর তৃতীয় যে বিকল্পটি রয়েছে সারিয়াকান্দি থেকে মাদারগঞ্জ, সেখানে রংপুর বিভাগের জেলাগুলোকে পুনরায় বগুড়া হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর জামালপুর রুটে প্রবেশ করতে হবে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই পেছানো বা ঘোরানো রাস্তাগুলো আঞ্চলিক যাতায়াতের জন্য মোটেও কার্যকর নয়, তাই না? তাহলে প্রশ্ন আসে, সমাধান কি? চলুন তৃতীয় পর্বে সেই সেরা সড়ক বিকল্প বা সবচেয়ে কার্যকর পথের মানচিত্রটি দেখে নেওয়া যাক। উৎস তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো সমাধানটি কিন্তু হতে পারে ৩টি খুব সহজ ধাপে বিভক্ত। প্রথম ধাপে রাস্তাটি গোবিন্দগঞ্জ থেকে সোজা মহিমাগঞ্জ পর্যন্ত যাবে। এরপর দ্বিতীয় ধাপে মহিমাগঞ্জ থেকে সেটি পৌঁছাবে সাঘাটায়, এবং সবশেষে তৃতীয় ধাপে নদীর অপর প্রান্তে কুলকান্দি বা বেলগাছা হয়ে সরাসরি ইসলামপুরের সাথে যুক্ত হবে। এই নির্দিষ্ট বিন্যাসটির সুবিধা হল, এটি অন্যান্য প্রস্তাবিত রুটের যাবতীয় ভৌগোলিক সমস্যা এবং ওই যে অহেতুক ঘোরালো পথের বাধ্যবাধকতা, সেগুলোকে পুরোপুরি এড়িয়ে একেবারে একটি মসৃণ যাত্রাপথ তৈরি করে। একদম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্তমান অবস্থার দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যায় যে বগুড়া থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার। কিন্তু এই নতুন বাস্তবতায় গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ইসলামপুর হয়ে যদি এই নতুন রুট তৈরি হয়, তবে দূরত্ব এক ধাক্কায় প্রায় ৩০ কিলোমিটার কমে যাবে। বুঝতেই পারছেন, এর ফলে শুধু বগুড়াই নয়, নওগাঁ জেলার যাত্রীরাও সমানভাবে লাভবান হবেন এবং জয়পুরহাটের মানুষদেরও ওই গাইবান্ধা বা ফুলছড়ির দিকে অহেতুক ঘুরে যাওয়ার আর কোনো প্রয়োজনই পড়বে না। এর পাশাপাশি স্থানীয় কানেক্টিভিটি বা আঞ্চলিক যোগাযোগের বিষয়টিও কিন্তু ভোলা যাবে না। মূল এক্সপ্রেসওয়ের সাথে সাথে গাইবান্ধা থেকে সাঘাটা পর্যন্ত যে বিদ্যমান ২৭ কিলোমিটার রাস্তা রয়েছে, সেটিকে যদি সামান্য প্রশস্ত এবং সংস্কার করা হয়, তবে কুড়িগ্রামের মতো পার্শ্ববর্তী জেলাগুলোও খুব সহজেই এই নতুন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। দারুণ একটা ব্যাপার, তাই না? এতক্ষণ তো সড়কের কথা হলো, এবার চতুর্থ পর্বে আসা যাক রেলওয়ে নেটওয়ার্কের ব্লুপ্রিন্টে, যেখানে থাকছে ব্রড ও ডুয়াল গেজের এক চমৎকার সমন্বয়। রেলওয়ের এই মেগা পরিকল্পনার একটি কারিগরি বিষয় আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক। ডুয়াল গেজ ডবল লাইন জিনিসটা আসলে কি? এটি হলো মূলত এমন একটি ট্র্যাক ব্যবস্থা যেখানে চওড়া ব্রড গেজ এবং অপেক্ষাকৃত সরু মিটার গেজ উভয় ধরনের ট্রেনই কোনো রকম বাধা ছাড়াই চলাচল করতে পারে। যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন গেজের রেললাইন রয়েছে, তাই এই জাতীয় একটা বড় সংযোগ স্থাপনে ডুয়াল গেজ ট্র্যাকের অন্তর্ভুক্তি একেবারে অত্যাবশ্যক একটি প্রযুক্তিগত প্রয়োজনীয়তা। আর এই পুরো ম্যাক্রো রেল ব্লুপ্রিন্টটি লক্ষ্য করলেই খুব চমৎকারভাবে বোঝা যায় কিভাবে খণ্ড খণ্ড প্রকল্পগুলো একসাথে মিলে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। যেমন ধরুন, সান্তাহার থেকে লালমনিরহাট পর্যন্ত ব্রডগেজ করার পাশাপাশি পার্বতীপুর, রংপুর, কাউনিয়া সেকশনটিকেও ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে। তৈরি হচ্ছে রংপুর পীরগাছা নতুন কর্ড লাইন।
বোনাপাড়া জাংশনে পুরনো লোকোশেড আবার চালু করার কথা বলা হচ্ছে। এরপর বোনাপাড়া থেকে সাঘাটা ইসলামপুর হয়ে জামালপুর পর্যন্ত ডুয়াল গেজ সেতু তৈরি হবে। আর সবশেষে এই পুরো ব্যবস্থাটি জয়দেবপুর, জামালপুর এবং ময়মনসিংহ ভৈরব ডাবল লাইনের সাথে যুক্ত হবে। মানে চিন্তা করা যায়, পঞ্চগড় থেকে শুরু করে একদম ময়মনসিংহ, ভৈরব হয়ে সিলেট, চট্টগ্রাম বা কক্সবাজার পর্যন্ত একটি নিরবিচ্ছিন্ন বিশাল রেল লুপ বা চক্র তৈরি হয়ে যাবে। এখন এখানে একটি তুলনামূলক চিত্র রয়েছে। যদি ত্রিমোহনী বালাসী রুটের কথা ধরা হয়, তবে রংপুর বিভাগের জেলাগুলোকে আবারও সেই উল্টো পথে ঘুরে আসতে হবে। তাছাড়া নদীর ঘাটের খুব কাছ ঘেঁষে সাধারণত সেতু নির্মিত হয় না। অন্যদিকে বোনারপাড়ার রুটটি কিন্তু অনেক বেশি সরাসরি এবং সময় সাশ্রয়ী। হ্যাঁ, রেলওয়ের নিজস্ব খাসজমি হয়তো ওই রুটে নেই, কিন্তু উৎস জোরালোভাবে যুক্তি দিচ্ছে যে সময় এবং অহেতুক ঘোরালো পথ বাঁচাতে বোনারপাড়ার দিকে নতুন জমি অধিগ্রহণ করাটাই শেষ পর্যন্ত সবচেয়ে বিচক্ষণ ও লাভজনক বিনিয়োগ হবে। চলুন এবার ঢুকে পড়ি আমাদের শেষ পর্বে, বাণিজ্যের নতুন দিগন্ত এবং এই প্রকল্পের অর্থনৈতিক সাফল্য। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, জাতীয় পর্যায়ের মালবাহী বাণিজ্যের এই অভূতপূর্ব সুযোগটি সত্যিই চমকপ্রদ। একটু চিন্তা করলেই বোঝা যায়, বর্তমানে পঞ্চগড়ের বালি ট্রেনে করে কেবল রাজশাহী পর্যন্তই যায়, কিন্তু এই রুট চালু হলে সেই বালি অনায়াসে ময়মনসিংহ, সিলেট বা একদম চট্টগ্রাম পর্যন্ত চলে যাবে। ঠিক একইভাবে বড়পুকুরিয়ার কয়লা এবং মধ্যপাড়া খনির পাথর সরাসরি দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে পৌঁছাবে। আবার বিপরীত দিক থেকে চট্টগ্রামের তেলের ট্যাঙ্কার খুব সহজেই সোজা উত্তরবঙ্গে চলে আসতে পারবে। এছাড়াও এই রুটে নতুন নতুন অনেক কন্টেনার ট্রেন চালু করাও সম্ভব হবে। সুতরাং ব্যাপারটি কিন্তু খুবই স্পষ্ট। শুধু যে দৈনন্দিন যাত্রীদের যাতায়াতই সহজ হবে তা নয়, এর সাথে এই বিপুল পরিমাণ ভারী শিল্প ও খনিজ পদার্থের পরিবহন যুক্ত হলে পুরো প্রকল্পটি একটি গ্যারান্টিযুক্ত লাভজনক উদ্যোগে পরিণত হবে। এর ফলে বাংলাদেশ রেলওয়ে একটি বিশাল অঙ্কের রাজস্ব আয় করতে সক্ষম হবে, যা সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে বিরাট এক অবদান রাখবে। সবশেষে একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ব্রড এবং ডুয়াল গেজ লাইনের এই নির্বিঘ্ন সমন্বয় কিভাবে উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলিত অর্থনৈতিক ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে। এমন একটি গেম চেঞ্জিং অবকাঠামো বাস্তবে রূপ নিলে দেশের মানচিত্রে বাণিজ্য আর যোগাযোগের যে একেবারে নতুন একটি সমীকরণ তৈরি হবে, তা সত্যিই গভীরভাবে ভাবনার বিষয়। এই মেগা প্রকল্পের ভবিষ্যৎ অগ্রগতির দিকে সতর্ক নজর রাখাটা তাই খুবই প্রাসঙ্গিক। আজকের এই উপাত্ত নির্ভর বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আগামীতে এমন আরও তথ্যবহুল আলোচনা নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রইল।